সাপ্তাহিক হাটে প্রচারে এসে কৃষকদের পাশে থেকে আগামী লড়াইয়ে থাকার কথা উল্লেখ বাম প্রার্থীর। মঙ্গলবার সাত সকালে প্রচারে বেরিয়েছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামপন্থী প্রার্থী দেবরাজ বর্মন। এদিন সকালে তিনি কর্মী সমর্থকদের নিয়ে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে প্রচার চালান। মার্কেটে আসা কৃষক, ব্যবসায়ী, টোটো চালক, গাড়ি চালক সবার সাথে কথা বলেন ও হাত মেলান। প্রচারের ফাঁকে তিনি বলেন, ফসলের ন্যায্য মূল্য, জনকল্যাণমূলক বিষয়ে বাজেট কমিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষা খাতে অন্ততপক্ষে 6% বরাদ্দ সহ একাধিক বিষয়ে প্রচারে তুলে ধরা হচ্ছে। প্রচারে বেরিয়েছেন এবং দিনভর কি প্রচার রয়েছে? আমরা ধূপগুড়ি বাজারে প্রচারে বেরিয়েছি। এবার দিনভর এখানে ধূপগুড়ি সুপার মার্কেটের পর আরো ধূপগুড়ির বিভিন্ন জায়গায় প্রচার আছে। তারপরে আমাদের আমাদের কমরেডদের সাথে একটা মিটিং এর ইয়ে আছে, পরিকল্পনা আছে। এই জিনিসগুলো প্রচারে আছে। প্রচার কিভাবে চালাবেন মূলত? প্রচার দেখুন, আমরা প্রচার আগে শুরু করেছি, 4-5 দিনের উপরে হয়ে গেল। প্রচারটা মূলত আমাদের যে দাবিগুলো, আমরা সারা বছর রাস্তাঘাটে থাকি, যেরকম ফসলের ন্যায্য মূল্য, আপনারা জানেন ন্যূনতম যে সহায়ক মূল্য, সেই দাবিতে কৃষক আন্দোলন। মানে কোন ইস্যুগুলোকে হাতিয়ার করবেন প্রচারে? বলছি ন্যূনতম যে সহায়ক মূল্য কৃষকদের ফসলের, সেটা এখনো কেন্দ্র সরকার টালবাহানা করে যাচ্ছে, সেটা আইনে পরিণত করছে না। তারপর সারের ভর্তুকি কমানো হচ্ছে, খাদ্য সুরক্ষা, খাদ্যের ক্ষেত্রে যে ভর্তুকিগুলো ছিল সেগুলো কমানো হচ্ছে, জনকল্যাণমূলক যে প্রকল্পগুলো কেন্দ্র সরকারের, সেইখানে প্রত্যেকবার বাজেটে সেখানে ভর্তুকি কমিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন, যারা বাজেটটা ফলো করেন তারা জানেন। এবার এই ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে জনকল্যাণের উপরে বা মানুষের, জনসাধারণ, দেশের যেই অংশটাকে নিয়ে আমাদের ভারতবর্ষটা, যেই ভারতবাসীকে নিয়ে আমাদের ভারতবর্ষ, তাদের জন্যই এই ভারত সরকার, কেন্দ্র সরকার গত 10 বছর ধরে কিছু করছে না, মূলত এই ইস্যুটা। তারপর কি আছে, শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ কমানো হচ্ছে। আমাদের দীর্ঘকালের দাবি বামপন্থী সাংসদদের, বামপন্থীদের, যে জিডিপি অন্তত 6% শিক্ষা খাতে ব্যয় করতে হবে। কিন্তু আমরা শেষ 10 বছরে কি দেখলাম, শুধুমাত্র 0.44% শিক্ষা খাতে ব্যয় হচ্ছে। বলছিলাম নির্বাচনে কিরকম হবে ফল? এই অবশ্যই আমরা জয়ের ব্যাপারে নিশ্চিত, কারণ আপনি নিজেই বললেন যে বামফ্রন্ট ফিরে আসছে। বামফ্রন্ট একা তো ফিরে আসতে পারবে না। তার মানে কি দরকার? বামফ্রন্টের মানুষের সহযোগিতা। তার মানে মানুষ বামফ্রন্টকে ভোট দিচ্ছে বলেই আপনারা যে পরিসংখ্যানটা বললেন, সেই জিনিসটা মানে মানুষ আবার বুঝছে যে 10 বছরের মানুষ বুঝতে পেরেছে যে না তৃণমূল না বিজেপি, এরা গরিব মানুষ, সাধারণ মানুষের স্বার্থে এরা কথা বলে না। একমাত্র বামফ্রন্ট যে আছে, বামফ্রন্টের যে কর্মীরাই, তারাই হচ্ছে এই সাধারণ মানুষের স্বার্থে লড়াই করে এবং তাদের সাধারণ মানুষের স্বার্থে কথা বলে।